নমস্কার বন্ধুরা, গ্রিন বুল মানি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আমাদের মাসিক বেতন নিয়ে আমরা প্রত্যেকেই খুব চিন্তিত থাকি এবং আমরা এটা বুঝতে পারি না যে এই বেতনের টাকা আমরা কোথায় কিভাবে কাজে লাগাবো। তো চলুন শুরু করা যাক আমাদের এই বেতন কিভাবে সঠিকভাবে আমরা পরিচালনা করব। বেতন হাতে পেলে প্রথমেই মনে হয় কত কিছু কেনা যাবে, কিন্তু একটু পরিকল্পনা করে চললে এই বেতনই আপনার আর্থিক স্থিতিশীলতার ভিত্তি হতে পারে। চলুন সেই ব্যাপারে কিছু কথা বলি। বাজেট তৈরি করুন। প্রথমেই আপনার মাসিক খরচগুলোর একটা তালিকা তৈরি করুন। খরচগুলোকে প্রয়োজনীয় যেমন খাবার, বাড়ি ভাড়া, বিদ্যুৎ বিল এবং অপ্রয়োজনীয় যেমন বাইরে খাওয়া, অপ্রয়োজনীয় কেনাকাটা এই দুই ভাগে ভাগ করুন। আপনার আয়ের সাথে সামঞ্জস্য রেখে একটি বাজেট তৈরি করুন। প্রতি মাসে বাজেট মেনে চলার চেষ্টা করুন। সঞ্চয় করুন। বেতনের একটি নির্দিষ্ট অংশ যেমন 10 থেকে 20% নিয়মিত সঞ্চয় করুন। সঞ্চয়ের জন্য একটি আলাদা অ্যাকাউন্ট খুলুন। এসআইপি, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা অন্যান্য বিনিয়োগের মাধ্যমে দীর্ঘমেয়াদী সঞ্চয় পরিকল্পনা করুন। জরুরি অবস্থার জন্য একটি জরুরি তহবিল তৈরি করুন। ঋণ পরিশোধ করুন। যদি কোনো ঋণ থাকে তাহলে তা দ্রুত পরিশোধ করার চেষ্টা করুন। উচ্চ সুদের ঋণগুলো আগে পরিশোধ করুন। ঋণ পরিশোধের জন্য একটি নির্দিষ্ট সময়সূচি তৈরি করুন। বিনিয়োগ করুন। দীর্ঘমেয়াদী আর্থিক লক্ষ্য পূরণের জন্য বিনিয়োগ করুন। বিভিন্ন বিনিয়োগের সুযোগ সম্পর্কে জানুন এবং আপনার ঝুঁকি গ্রহণের ক্ষমতা অনুযায়ী বিনিয়োগ করুন। বিশেষজ্ঞদের কাছে পরামর্শ নিন। অপ্রয়োজনীয় খরচ কমান। বাইরে খাওয়া বা অপ্রয়োজনীয় কেনাকাটা কমান। বিদ্যুৎ, জল ইত্যাদি ব্যবহারে সাশ্রয়ী হন। ডিসকাউন্ট বা ছাড়ের সুযোগগুলোকে কাজে লাগান। আর্থিক লক্ষ্য নির্ধারণ করুন। আপনার আর্থিক লক্ষ্যগুলো যেমন বাড়ি কেনা, সন্তানের শিক্ষা, অবসর পরিকল্পনা নির্ধারণ করুন। লক্ষ্য পূরণের জন্য একটি পরিকল্পনা তৈরি করুন। আর্থিক শিক্ষা গ্রহণ করুন। আর্থিক বিষয়গুলো সম্পর্কে জ্ঞান অর্জন করুন। বই, পত্রিকা, ওয়েবসাইট বা বিশেষজ্ঞদের কাছ থেকে তথ্য সংগ্রহ করুন। আর্থিক পরিকল্পনা সম্পর্কে সচেতন থাকুন। এই টিপসগুলো অনুসরণ করলে আপনি আপনার বেতনকে সঠিকভাবে পরিচালনা করতে পারবেন এবং আর্থিক স্থিতিশীলতা অর্জন করতে পারবেন। ধন্যবাদ।